নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমি কিন্তু ভালো নেই। তার কারণ কি বলো তো? আমার মনটা ভালো নেই, তার জন্য কিন্তু আমি একেবারেই ভালো নেই এখন। উম, তোমাদের সঙ্গে আজকে আমি কোনো কাজকর্ম বা কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে আমি জানাতে এসেছি যে কি কারণে আমি ভিডিও দিতে পারছি না বা পারবো না মনে হচ্ছে। কারণ মূল কথা হলো আমার ফোনটা খারাপ হয়ে গেছে। আজ 8 মাস ধরে আমি ইউটিউবে আছি। তো প্রথমে আমি শর্টস ভিডিও আপলোড করেছি, কিন্তু 5 মাস মোটামুটি শর্টস ভিডিও আপলোড করি। তখন আমি জানতাম না যে ইউটিউবের ব্যাপারটা ঠিকঠাক করে। মোটামুটি একটা চ্যানেল ক্রিয়েট করে দেওয়া হলো, তারপরে ভিডিও আপলোড করতে হবে, তার জন্য কিছু কিছু ভিডিও শর্টস যেগুলো রান্নাবান্না করতাম সেগুলো তোমাদের সঙ্গে আমি কিছু কিছু শেয়ার করতাম। তারপরে কিন্তু আমি যখন জানতে পারি যে শর্টসের দিক দিয়ে যখন ব্যাপারটা এই টেক চ্যানেলগুলো ঘাঁটি, তো তখন কিন্তু আমি জানতে পারি যে কিন্তু মানে কোনো মতেই আমি হয়তো পারবো না শর্টস ভিডিও দিয়ে এগোতে। তো যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করেইছি, তো চ্যানেলটা খোলার পেছনেও একটা বিশাল বড় রহস্য রয়েছে। রহস্য বলতে আমি কিন্তু এই ফোনের সম্পর্কে কিছুই জানি না তেমন। তো আমার ভাই আমাকে শিখিয়ে দেয়, ভাই বলতে আমার দেওর। তো আমাকে চ্যানেলটা ক্রিয়েট করে দেয়, খুলে দেয়, আর হচ্ছে আমাকে এডিটের কাজ সামান্য শিখিয়ে দিয়ে যায়। তো হাতে খড়িটা ওর হাত দিয়েই তারপর টেক চ্যানেলগুলোর সাহায্য নিয়ে নিয়ে আমি কিন্তু শিখেছি। তো যাই হোক, মোটামুটি ওই আমাকে মানে মোটামুটি এডিটগুলো ওই শিখিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, এই করে করে কিন্তু 5 মাস চলছিল মোটামুটি। অফ ডাউন করে কিন্তু ভিডিওগুলো দিচ্ছিলাম, কখনো কখনো দিতামই না, হয়তো 8-10 দিন এরকমই হচ্ছিল। তারপরে ভাবলাম না, যখন চ্যানেলটা খোলাই হয়েছে তখন একটু জোর দেওয়া হোক। তারপর যখন আমি জানতাম কি 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই হবে সবটাতে, মানে শর্টসে যে 3 মিলিয়ন আর 10 মিলিয়ন দরকার ভিউজ, এটা আমার জানা ছিল না। তো যখন আমি জানতে পারলাম তখন ভাবলাম, তখন আমার কপালে হাত পড়ে গেল রীতিমতো। ভাবলাম আমি কি করছি, আমি তো প্রথম থেকে তাহলে ব্লগ ভিডিও বানাতে পারতাম। তারপরে যখন জানলাম যে ব্লগ ভিডিও বানাবো, তখন ভাবলাম যে রান্নার ভিডিও আমি বানাবো। তো রান্নার ভিডিও বানাবো, তার সঙ্গে আমাকে কিন্তু একজনকে দরকার সবসময়, যে আমার ক্যামেরাটা ধরে দেবে আমাকে। তো সব সময় তো আমি কাউকে আর পাবো না। আমাদের এই নিম্নবিত্ত আমরা ফ্যামিলি থেকে বিলং করি, এখানে আমাদেরকে মানে কাজ করতে হয়, সত্যি সত্যি মানে কাজ করতে হয় বলতে কি বলতো, আমাদের সংসারের কাজগুলো আমাদেরকে সামলাতে হয়। তো তো সেই নিয়ে কিন্তু একজন আমার পেছনে সবসময় ক্যামেরা ধরে ঘুরে বেড়াবে, সেটা সম্ভব নয়। তো আর আমার হাজবেন্ড কাজ করে, তো ওকে কাজে যেতে হয়। তার জন্য কিন্তু সব সময় কাউকে একটা পাশে মানে ফোনটাকে নিয়ে ঘোরার তো সময় হবে না। তার জন্য কিন্তু রান্নার ভিডিওগুলো আমি দিতে পারবো না। তাহলে কি করব না, এই যে ডেলি কাজকর্ম করি, তো ফোনে দেখলাম যে অনেকেই তো এই কাজকর্ম রেগুলার কাজটা শেয়ার করে, তাহলে আমিও পারি এই কাজগুলো শেয়ার করতে। এটা ভেবে আমি তো ভাই আমাকে একটা স্ট্যান্ড এনে দিল। ও যেহেতু কলকাতাতে পড়ার সূত্রে থাকে, তো ওখান থেকে একটা স্ট্যান্ড এনে দিল। তা ও স্ট্যান্ডটাও কিন্তু আমরা তো কোনো মানে একটা আগে থেকে আইডিয়া নেই যে স্ট্যান্ড এভাবেই মানে ব্যাপারে তো কোনো একটা আইডিয়া তো আমাদের ছিল না। তার জন্য কিন্তু স্ট্যান্ডটা ভাঙা পড়ে যায়, আর আমরাও মানে কি টুকটাকি করতে করতে ভেঙে যায় একটা জায়গায়। তো যাই হোক, স্ট্যান্ডটা নিচের দিকটা ভেঙে যায়, তার জন্য স্ট্যান্ডটা খুব ছোট হয়ে যায়। তো ওই ছোটো স্ট্যান্ডটা দিয়ে আর অনেকগুলো সেই নাট টাট থাকে স্ক্রু, সেগুলো কোথাও খুলে পড়ে গেছে। তো যাই হোক, মোটামুটি করে ওটা দিয়েই ভিডিও বানাই। তো 3 মাস হলো আমি লং ভিডিও বানাচ্ছি। তার মধ্যেখানে আমি কিন্তু 15 দিন হলো আমি মনিটাইজেশনটা পেয়ে গেছি। তো 15 দিনের বেশি হয়ে গেল। তো তারপর থেকেই না আমার ফোনে সমস্যা শুরু হয়ে গেল। ততদিন ঠিকই ছিল, ফোনটাতে কোনো সমস্যা ছিল না। তো তার আগে যদি কোনো সমস্যা হতো মনিটাইজেশন পাওয়ার আগে, তাহলে ভাবতাম যে না, হয়তো ভিডিওটা আর করবো না কি কিছু। যেহেতু আমার 1 বছর হলো মাত্র ফোনটা নেওয়া, তো মনিটাইজেশনটা পাওয়ার পরেই না ফোনটা খারাপ হয়ে গেল। তো খারাপ হয়ে গেল বলতে একেবারেই যে ফোনটা খারাপ হয়ে গেছে তা নয়। কি বলতো, ফোন দিয়ে কোনো ক্যামেরার কোনো কিছুই কাজ হচ্ছে না। তো যেটা আমার মেন দরকার সেই কাজটা কিন্তু হচ্ছেই না। তো মনটা খুবই খারাপ, খুবই খারাপ। তারপরে ভাই এলো, ভাই মনিটাইজেশনটা নিয়ে সমস্যা হচ্ছিল, তো ভাইকে ডাকা হলো, ভাই মনিটাইজেশনটা অন করে দিয়ে গেল। ফোনটাও একটু মোটামুটি ঠিক হলো, ভয়েস ওভার যাচ্ছিল, ভয়েস ওভারও যাচ্ছিল, ক্যামেরাও হচ্ছিল। তো দুটো একটা মাঝখানে মিস যেত, তারপরে কিন্তু আবার হতো। আর এখন কি হচ্ছে না, একেবারেই কিন্তু ভিডিও টোটাল হচ্ছে না। ফোনটা একেবারেই মানে ক্যামেরাটা অকেজোই হয়ে গেছে বলতে গেলে।
দেখাচ্ছে টাইম দিয়ে উঠছে, কিন্তু তারপরে যখন গ্যালারিতে গিয়ে দেখবে সেভ হচ্ছে না ভিডিওটা। তো এই সমস্যা হচ্ছে। আর এইখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা ফোন কেনা কোনো মতেই সম্ভব নয়। আমরা একেবারেই বলছি তোমাদেরকে, আগে একেবারেই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে আমাদের ফ্যামিলিতে 5-6 জন। তো সেখানে আমার রোজকেরে বলতে আমার বরমশাই একাই। তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমাদের মোটামুটি টানাটুনির সংসারে ভালোভাবেই চলে যাচ্ছে, মোটামুটি খেয়ে পরে থাকতে পারছি। তো সেখানে একটা নতুন ফোন কেনা আমাদের সামর্থ্য এখন নেই। তো এই নিয়ে কী বলতো, আমার বড়মশাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেল, যে নতুন ফোন কিনবো তা নিয়ে নয়, এই মনটা খারাপ, তো ভিডিও আপলোড দিতে পারছি না। তারপরে এই টুকিটাকি হাবিজাবি কারণে, তারপরে ওর একটা ফোন রয়েছে, ওর কাজ রয়েছে, ওর কাজের বিষয় মানে অনেক কিছু জিনিস রয়েছে ওর ফোনে। তো সেখান থেকে আইডি চেঞ্জ করে, তারপরে ইমেল আইডি সব কিছু চেঞ্জ করে এই ফোনটা নেওয়া তো একটু ছিল। তো আমাকে বলেছিল না আমার ফোনটা নাও, আমার ফোন থেকে ভিডিও বানাও। তারপরে দেখলাম অনেক কিছু সমস্যা আছে। তো ধরো একটু ঝামেলা মতো হয়ে গেছিলো। তো ঝামেলাটা কি বলতো, তেমন যে বড় কোনো ঝামেলা সেটা কিন্তু না, মোটামুটি একটু একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো এই আমার মনটা খারাপ থেকেই। এই ফোনে ভিডিও দিতে পারছি না, ফোনে কিছু ক্যামেরা হচ্ছে না, তারপর তোমাদের সঙ্গে কতদিন যোগাযোগ নেই, ভিউজ হবে না আর কিছু, এতদিন ভিডিও অফ করে দিয়েছি। মাঝে মাঝে লাইভে আসতাম, কিন্তু তেমন করে ঠিকঠাক টাইম মেনটেন করতে পারতাম না, তার জন্য কিন্তু লাইভে তেমন একটা ভিউ হতো না। আর তেমন যে লাইভটা পরে কেউ দেখে নেবে সেটাও কিন্তু তেমন হয় না। যেমন ভিডিওটা পরে সবাই দেখে নেয়, কিন্তু লাইভটা কিন্তু সবসময় সবাই দেখে না, যার জন্য তো খুবই মনটা খারাপ এখন। ফোন মানে ফোন নেই, কী যে করব, হয়তো ভিডিও করা আমার বন্ধই হয়ে যাবে মনে হচ্ছিল। তারপরে শেষ কথা যে বরমশাই আমাকে ফোনটা দিল, তারপরে বললো আমার ফোন থেকেই ভিডিও বানাও। মানে ও প্রথম থেকে আমাকে বলছিল যে তোমার ফোনে সমস্যা আছে, যখন ফোনটা চেঞ্জ করে নেবো। তারপরে ফোনটা চেঞ্জ করার সময় দেখতে পেলাম অনেক কিছু সমস্যা রয়েছে। তারপরে এখন কিন্তু মোট কথা মানে ওর ফোনটা আমাকে দিয়েছে। আর এখন একটা তো ভালো ফোন কেনা আমাদের পক্ষে সম্ভব নয়, তো যেরকম ফোন আমাকে সেভাবেই ভিডিও বানাতে হবে। আর তোমরা প্লিজ আমার মানে মোট কথা হলো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলেই কিন্তু একদিন আমি দেখতে পাবে মানে এই ফোন দিয়েই ভিডিও বানিয়ে আমি একটা জায়গায় পৌঁছে যাব। তো কি বলতো, আমার বেশি কিছু বিশাল কিছু চাহিদা রয়েছে তা কিন্তু নয়, মোটামুটি একটু মানে পরিবারটাকে সচ্ছলতার দিকে নিয়ে যেতে চাই। আমাদের মানে ফ্যামিলিতে টানাটুনির সংসার, তোমাদেরকে আগেই বলেছি, আমার বরমশাই একাই রোজগেরে, আমি একটু একটু ওর পাশে দাঁড়াতে চাই, ওকে একটু হেল্প করতে চাই। আর যখন খারাপ সময় যায় না, তখন সব দিক দিয়েই খারাপ সময় আসে আমার যেটা মনে হয়। তার কারণ কি বলতো, আমি একটা সেলাই মেশিনে কাজ করতাম, সেই মেশিনটাও না এখন খারাপ হয়ে গেছে। তো সেখান দিক থেকে কোনো রোজগার বা তেমন একটা হচ্ছে না, মানে সেখান থেকেও রোজগার খুব সামান্য, এই ফোনের বিলটা যেটা মেটানো যায়, আর হয়তো টুকটাক যেটা আমার কিছু সামান্য জিনিস লাগে কি চাহিদা, সেগুলো মেটানো যায়, সামান্য কিছু টুকিটাকি জিনিস কেনানোর জন্য, মানে আমার হাত খরচটা পাওয়া যায়। তো সেখান থেকে বড়মশাইয়ের পাশে তো আমি আর হেল্প করতে পারি না তেমনভাবে, তো আমি ওর পাশে দাঁড়াতে চাই। আর সেটা তোমরা একমাত্র আমার পাশে থাকলে সম্ভব, তোমরা আমাকে একটু হেল্প করলে সম্ভব, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমি আশা রাখছি যে আমি আজ এরপর থেকে যে আমি আশা রাখছি কালকে আমি ভিডিওতে দিতে পারবো। তো দিতে পারবো না, আমাকে দিতে হবে, কারণ এতদিন ভিডিও আমি আপলোড করতে পারিনি। হয়তো আর কে ভিডিও দেখবে আমার জানি না, হয়তো দেখবেই না কেউ, ভিউজই হবে না। আমি এইটা মানে আজকে ভিডিওটা করার আমার একটাই মূল উদ্দেশ্য, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি কালকে হয়তো 12টার মধ্যে ভিডিও দিয়ে দেবো, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভিডিওতে। তো একটু আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলেই সব কিছু সম্ভব, আমি মানে আশা রাখি সেটা। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, মূল কথা হলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা পাশে থাকলেই এই মানে বাধাগুলো সব আমি কাটিয়ে উঠতে পারবো। এই ফোন থেকেই কিন্তু আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো যাই হোক, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। মানে শেষমেশ এটাই আমি বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আসি, দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। নমস্কার।